যারা মুফতি মাওলানা আবুল ইসলাম সাহেব সহ ইসলামী শিক্ষাবিদ এবং ওলামায়ে কেরাম, এই মাদ্রাসার সাথে আমার আসলে অনেক পুরানো একটা আত্মীয় সম্পর্ক। আমি 2010 সালে যদি ভুল না করে এসেছিলাম এখানে 10-11 সালে। এরকম সময় আমার পাশে মাদ্রাসায় প্রিন্সিপাল সাহেব বসে আছে। এই মাদ্রাসার যারা খাবে, বিশেষ করে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। মাদ্রাসা নিয়ে তার সবসময় একটা চিন্তা থাকে, যখন কোনো কথা প্রসঙ্গ আসে তিনি মাদ্রাসার ব্যাপারে আলোচনা করেন। আজকে এখানে এসে আমার পরিবারের সদস্য বন্ধু বাইরে থেকে দেখলাম। আমার আসলে বক্তব্যে এখানে কিছু নেই, শুধুমাত্র মনে আমি এখানে এসেছি শুধু আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেই সুবাদে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। আমি আমার শুকরিয়া আদায় করছি, আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সাথে আপনাদের এখানে আমার হচ্ছে মুক্তি সাহেব আছে, ওনার অনুমতি সাপেক্ষে মাহফিলের মাদ্রাসা পরিচালনা কমিটি তারা আপনার সকলের অনুমতি সাপেক্ষে আমি একটি দোয়া আপনাদের কাছে আবেদন করতে চাই। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যার জন্য আসলে দোয়া করতে চাই, আমাদের প্রিয় নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, যিনি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় মুসলিম একজন মহিলা রাষ্ট্রপ্রধান ছিলেন আর এই দেশের প্রথম মুসলিম মহিলা রাষ্ট্রপ্রধান ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ শুকরিয়া। সারা দেশে প্রকৃতি জনতা দোয়া করেছেন। উনি কিছুদিন আগে নিঃশর্তভাবে মুক্তি পেয়েছেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। আজকের মাহফিলে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে জনগণের সেবা করতে পারে। আর সেই সাথে আমার প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া শুধু দোস্তশীল যারা পারে আপনার সাথে এই দেশের কোটি কোটি মানুষ দেশ একটি ক্রান্তিকাল পার করে আরেকটি অবস্থানে সেটা গত 5 বছর পরে। এই সময়ে আমরা দেশের কোটি কোটি মানুষ আশা করছি আল্লাহ তাআলা যেন তারা পারে দান করে নেন। সেই সাথে এই সক্ষমতাদের যেন তিনি মা বাবার আদর্শিত হলে এই দেশের মানুষের ইসলামের সেবা করতে পারে। এই দোয়া আপনাদের কাছে করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূপের মানবেরা কামনা করছি। বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সিলেট সহ সারা বাংলাদেশে হাজারো মানুষ আর অধিকার আদায়ের লড়াইয়ে আত্মভূতি দিয়েছে। তাদের সকলের জন্য আমরা দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্ত নসিব করেন, তাদের পরিবারকে যেন আল্লাহ সুখ সৈকত অভিজ্ঞান করেন। বহু মানুষ এখন হাসপাতালে এখনো পঙ্গুত্ব প্রদান করে আছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন অতি সত্ত্বর সুস্থতা দান করেন। পরিশেষে আমাদের সকলের যাদের মহামানবকে নেই, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস করেন। আমাদের যাদের মা-বাবা দুনিয়াতে রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, অসুস্থতা যেন সুস্থতা দান করেন। আমি এই মাদ্রাসা
সর্বাত্মক সাফল্য কামনা করছি।